আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, এই মুহূর্তে তোমার কাছে কি আপডেট রয়েছে? কেননা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে দেখা করতে গেছেন চিকিৎসকদের 6 জন। একদমই, তোমাকে তার আগে দেখাবো গেটের অপর প্রান্তে যেমন সন্দীপ রয়েছে, গেটের এই প্রান্তে বাইরে আমরা রয়েছি, দেখতে পাচ্ছ এই দৃশ্য। এখানে পুলিশের পক্ষ থেকে পদস্থ কর্তা যারা রয়েছেন এবং স্বাস্থ্য ভবনের যারা কর্মী তারাও কিন্তু গেট নিয়ে বেরোচ্ছেন এবং প্রত্যেকেই বাইরে আছেন এবং এইখানে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জন্য আছে। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তারা কি বলছেন। এই মুহূর্তে আপনারা সবাই এখানে ল অ্যান্ড অর্ডারে আছি, এখন কোনো মন্তব্য দেবো না, সময় যদি দরকার পড়লে পরে মন্তব্য দেবো। থ্যাংক ইউ। আচ্ছা, দেখতে পারলে এবার এর পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি আমার সহকর্মী দিব্যেন্দুকে দেখাতে বলবো যে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, তাদের পক্ষ থেকে অনেকে আছেন। ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আপনারা কি বলবেন এই যে পোস্টিং নিয়ে যে বিতর্ক হচ্ছে, যে সিনিয়র রেসিডেন্টদের কেন হচ্ছে, আপনাদের কি অভিযোগ? না, এটা বিতর্কের প্রশ্নই নয়, এটা পরিষ্কার একটা প্রতিহিংসামূলক আচরণ। কেন বলছেন? অভয়ার আন্দোলন, এই আন্দোলনের যারা অগ্রণী মুখ, এই 3 জনকে আপনারা জানেন যে তারা সরকারি চাকরি করেন না, তারা পিজিটিসিপ শেষ করে তারা বন্ডেড এসআরের যে কাজটা সেটা করছেন। প্রথম বছর তারা মেডিকেল কলেজগুলিতে এরকম নিয়োগ পান, পরের 2 বছর হচ্ছে যে জেলা বা সাব ডিভিশন হাসপাতালে, যেটা হচ্ছে দেবাশিস হালদারের ক্ষেত্রে হয়েছে। এবং পরের আশফাকুল্লাহ এবং অনিকেতের জন্য যেটা হয়েছে যে সেটা হচ্ছে তারা এই বছর পাশ করেছে, 3 মাস আগে তাদেরকে কোনো পোস্টিং এতদিন ধরে দিল না, টালবাহানা করে কাটালো, কারণ আমাদের জানা নেই। তারপরে তাদেরকে কাউন্সেলিং করে তাদেরকে যে পোস্টিং দেওয়া হয়েছিল সেই পোস্টিংটার থেকে পরিবর্তন করে অন্য জায়গায় দেওয়া হলো। হ্যাঁ, এই জায়গাটাতেই স্বাস্থ্য দপ্তরের একাংশের বক্তব্য যে যে কোনো জায়গায় পোস্টিং দিতে পারে, এসআরদের নির্দিষ্ট করে এখানেই কোনো জায়গায় পোস্টিং দেবে সেটা কখনোই স্থির করা থাকে না, এমনটাই দাবি স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। হ্যাঁ, এইখানে যদি স্বাস্থ্য দপ্তর যদি এই দাবি করেন, এই দাবিটা সর্বৈব সার্বত্যাহীন। কেন? কারণ হচ্ছে কি যে এখানে একমাত্র এই 3 জনের, এই 3 জনেরই শুধু অন্য জায়গায় হচ্ছে যে পোস্টিংটা করা হলো। এই লিস্টের এতজনের মধ্যে আর কোথাও কিছু করা হলো না। প্রথম লিস্টের প্রায় 778 জন এবং দ্বিতীয় লিস্টের প্রায় সমান সংখ্যার একটা যে লিস্ট বেরিয়েছে 871। তার এর মধ্যে মাত্র 3 জনকে বেছে বেছে করা হলো। আর কারো তো কাউন্সিলিংয়ের ভিতর দিয়ে তারা যে জায়গাটা খুঁজে নিয়েছিল। আপনারা কেন বলছেন যে আরজিকর আন্দোলনে আরও অনেকেই তো মুখ ছিল, আরও অনেকেই ছিল? আমাদের যেটা মনে হচ্ছে আরও অনেকেই মুখ ছিল এবং এটা আপনারা জানেন যে আরজিকরের আন্দোলন যখন শুরু হয়েছিল সেই আন্দোলনে বাংলার মেয়েকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এবং তার পরবর্তীকালে নাগরিক সমাজের যে আন্দোলন, চিকিৎসকরা যার সঙ্গে একসঙ্গে আন্দোলন করেছিল, সেখানে হচ্ছে যে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি, দুর্বৃত্ত চক্র, এই সবটা হচ্ছে মানুষের চোখের সামনে চলে এসেছিল। স্বাভাবিকভাবেই এই আন্দোলনের যারা যারা অগ্রণী মুখ হিসেবে আপনারা জানেন যে যারা যারা ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে, নাগরিকদের বিরুদ্ধে পুলিশি হেনস্থার তারা শিকার হয়েছে। একাধিক সিনিয়র চিকিৎসক তাদেরকে বদলি করা হয়েছে, মেডিকেল কাউন্সিলকে লেলিয়ে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে। এবং পুরোটাই এর পেছনে প্রতিহিংসা দেখছেন যেমন চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় তেমন অন্যান্য চিকিৎসকরা।